দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ ভারতের একাধিক রাজ্যে বর্তমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যার জেরে কার্যত থমকে জনজীবন। মুম্বাই থেকে কলকাতা, দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে জল দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মানুষজন। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ এবং আগামীকালও ঝড় বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারতের সর্বোচ্চ দুই আলু উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আলুর বাজার বর্তমানে অনেকটাই নির্ভর করছে বৃষ্টির উপর। বৃষ্টিতেই দুই রাজ্যের কাঁচা সবজি নষ্ট হলে আলুর দাম কিছুটা ভালো জায়গাতে আসবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি লাগাতার বৃষ্টি চলতে থাকলে হিমঘরের আলু শুকোতেও সময় লাগবে, যার কারণে সাময়িক মার্কেট কিছুটা বাড়তেই পারে। এবছর পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে মোট 16,08,278 প্যাকেট আলু লোড হয়েছে, যার মধ্যে 30শে জুন পর্যন্ত মোট 2,25,51,131 প্যাকেট আলু নিকাশি হয়েছে। মোট লোড হওয়া আলুর মাত্র 14% নিকাশি হয়েছে জুন 2026 অবধি। আলু ব্যবসায়ী সমিতির পরিসংখ্যান অনুযায়ী এখনও মোট 13,75,57,147 প্যাকেট আলু বাংলার হিমঘরে মজুত রয়েছে, যে আলুটা চলতি বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই নিকাশি করতে হবে। সরকার এই বিপুল পরিমাণ মজুত থাকা আলুর ওপর কোনো ভর্তুকি দেবে না বলে গতকাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। তাই পশ্চিমবঙ্গ সরকারের ভরসায় বসে না থেকে বিপুল সংখ্যক মজুত আলুকে বাজারের চাহিদা অনুযায়ী বিক্রি করতে হবে সংরক্ষণকারীদের। চাহিদা অনুযায়ী কৃষকেরা আলুর বন্ড ব্যবসায়ীদের যোগান দিতে থাকলে আলুর দাম এখনই পড়ে যাবে না, মন্তব্য এক শ্রেণীর আলু ব্যবসায়ীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। টেলিফোন সাক্ষাৎকারের আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহারের পন্ডিবাড়ির বিশিষ্ট আলু ব্যবসায়ী রতন দেবনাথ। আজকের আলুর দাম, আলু নিকাশি, আলুর চাহিদা সহ আলুর সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলছেন পন্ডিবাড়ির রতন দেবনাথ, চলুন শুনে নিন। বৃষ্টির জন্য বাংলায় আজ আলুর দাম কোথায় কত টাকা বাড়লো বা কমলো তা চেক করার জন্য এখনই প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে ইউনিট ওয়াইজ বাজার মূল্য অপশনটিতে ক্লিক করুন। আমাদের অ্যাপে কোনো কারণে আলুর মার্কেট দেখতে না পেলে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে আমাদের প্রতিনিধিদের সরাসরি ফোন করে নিন। প্রতিবেদনটি নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে নিন। রতনদা নমস্কার। নমস্কার। রতনদা, বৃষ্টি বাদলে আবহাওয়া আমাদের কলকাতায় তো ভালোই, বা কলকাতা বা অন্যান্য জেলাতে মোটামুটি বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানের কি খবর? আমাদের দিকে আগে হয়েছিল মাঝখানে, এখন ভালোই ওয়েদার, গরম আছে। মানে মনে হচ্ছে সামনে বৃষ্টি হবে, 2-4 দিন পর বৃষ্টি দেখাচ্ছে। বৃষ্টি বাদল ওয়েদারটা এখন নেই তাহলে? এখন নেই, এখন বৃষ্টি বদল নেই। তো আজকে আপনাদের যে পুন্ডিবাড়ি মোটামুটি আলুর কি দাম আছে? আলু 660 টাকা থেকে 680 টাকা গড় আলু কুইন্টাল? কুইন্টাল। গড় বাছাই। আর বন্ডের দাম, মোটামুটি যেটা বন্ডের হচ্ছে দাম আছে 30,000 থেকে 35,000 টাকা বন্ড, বন্ডের দাম। মানে হচ্ছে আপনার 150 টাকা থেকে কত বললেন? 35। 35। আচ্ছা, মানে 150 টাকা থেকে মোটামুটি 165, 70, 75 এরকম মধ্যে আছে নাকি? 75 টাকা। 34, 35, আচ্ছা 175 এরকম। আর একটু ভালো বাছাই হলে? আর আমাদের এখানে সব তো গড়েরই মার্কেট, সব তো গড়েই বেচছে সবাই। মানে বন্ডের হাইয়েস্ট দাম ওই 35,000-এর মতো, তাই তো? হায়েস্ট দাম খুব ভালো আলু হলো। মানে 175 টাকা প্রতি বস্তা। আচ্ছা, মার্কেট গত শনিবারের তুলনায় আজকে কিরকম কি পজিশন আছে? গত সপ্তাহের তুলনায় ডাউন আছে, গত সপ্তাহে ভালো ছিল। শনিবারে কিরকম মার্কেট ছিল? শনিবারে ওই 700-র আশপাশ ছিল। ও, আরো আগে 2-4 দিন আগে আরো ভালো ছিল। ও। 710, 20, 30 এরকম দিকে। আর জ্যোতি ছাড়া অন্যান্য আলুর কিরকম মার্কেট আছে আজ? আমাদের এখানে সাদা আর লাল দিকতে লালের মার্কেটটা কি আছে? হল্যান্ড লালের বন্ডের দাম আছে 60-61 টাকা। কত কত? 60,000 থেকে 61,000 টাকা। 60,000 থেকে 61,000 টাকা। 61,000 মানে হলুদ। আচ্ছা, 300 থেকে 310 এরকম। আর আর মোটামুটি রেডি দামটা? এটির দামটা 900 টাকার মতো। 900 টাকা কি কুইন্টাল? কুইন্টাল, আচ্ছা। লালের মার্কেটটাও কি গত শনিবার থেকে একটু মন্দা মন্দা ভাব নাকি? একটু মন্দ। ও, আপনাদের তো গত বোধহয়। সপ্তাহে বৃষ্টিটা ছিল, গত সপ্তাহে বৃষ্টিটা খুব ছিল। ও, বাজারটা ভালো ছিল। আর আপনাদের মোটামুটি বোধহয় 6টা স্টোর না পুন্ডিবাড়িতে? 6টা। মোটামুটি অ্যাভারেজ পার ডে নিকাশি কেমন হচ্ছে? ভালো হচ্ছে না।
আচ্ছা, আলু হচ্ছে না। গত বছরে জানি বাড়িতে বৃষ্টি ছিল, বৃষ্টির হ্যাঁ। জন্য কম বেরিয়েছে, গতবারের তুলনায় তো কম বেরিয়েছে, অনেকটাই কম বেরিয়েছে না? অনেকটা কম বেরিয়েছে। এই যে ধরুন বৃষ্টি বাদল হচ্ছে, মানে বিশেষ করে ধরুন মুম্বাইতে প্রচুর বৃষ্টি হচ্ছে, মহারাষ্ট্রে দেখেছি, আমাদের এদিকে ধরুন উত্তরপ্রদেশেও হয়েছে, দিল্লিতেও কালকে দেখলাম টিভিতে, আর আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই তো হচ্ছে। তো এর ফলে কাঁচা সবজির আম, হয়তো কিছু নষ্ট হতেও পারে, আবার নাও পারে। যদি কাঁচা সবজি নষ্ট হয় তাহলে কি মার্কেটটা একটু মনে হচ্ছে ভালো কিছু হবে? আমার মনে হচ্ছে না। মানে কেন? দেখুন, গতবারের তুলনায় এই বছর আলুটাই স্টোরে বেশি আছে, হুম তারপর আলুটা বেরিয়েছে কম। হুম হ্যাঁ, গতবারের জুলাই মাসের 6 তারিখ পর্যন্ত যা আলু বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গলে, উত্তরবঙ্গে, হুম। এবার থেকে অনেক কম বেরিয়েছে। গতবারের থেকে আলুটা বেশি আছে, তাহলে ভালোটা কি করে হবে? তা আমি তো দেখছি উত্তরবঙ্গে লাস্টে এই নভেম্বর ডিসেম্বরে সব থেকে খারাপ হবে, সেটাই তো। খুব খারাপ হয়ে যাবে, যেটা কেউ ভাবতে পারছে না। আম, আর আলু তো বেশি আছে না, আলু যাওয়ার জায়গা নেই, জায়গাগুলো কমে যাচ্ছে, দিনে অনেক কমে গেছে এরিয়াটা। মানে উত্তরবঙ্গে টোটাল উত্তরবঙ্গে, মানে শুধু পুন্ডিবাড়ি বলে নয়, টোটাল উত্তরবঙ্গে এবারে যে আলুটা ধরুন লোড হয়েছে 26 সালে, তার অনেকাংশ আলুটা একটু মানে বৃষ্টির আলু ছিল। বৃষ্টির বৃষ্টি বৃষ্টি আলু আছে, কিছু নষ্ট হবে, কিছু স্টোর থেকে কিছু কিছু লাটে খারাপ বেরোচ্ছে, সেটা তো সব নয় না, অল্প স্বল্প। সব তো নয়, অল্প স্বল্প, তাতে তেমন কোনো এফেক্ট হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, আর মোটামুটি ধরুন 100 প্যাকেট মানে আলু ধরুন যদি মানে সেটা ধরুন নামান মানে বাছাইয়ের জন্যে, তো মোটামুটি নেট আমরা ভালো 550 প্যাকেট নামাই 25 টন লোড হয়ে যায়, 500 প্যাকেট হয়ে যায়। 500 প্যাকেট হয়ে যায়। হ্যাঁ, ভালো হবে। 550 প্যাকেট নামান, তার মধ্যে 500 প্যাকেট মোটামুটি গড় বাছাই হয়ে যায়। হয়ে যায়, আর 10 টা মাঝারি করে যাবে। মাঝারি মাঝারি তো বাছাই হয় না, অত গড়ের। আমাদের মাঝারি বাসা না, ক্যাট আর 75 10 খানা করে যায়, ও 10 খানা 11 খানা করে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর এই যে ধরুন দেখুন, একটা জিনিস তো এটা খুব মানে কঠিন সত্য কথা যে আজকে আমাদের যে রাজ্যে যে পালাবদল হয়েছে পশ্চিমবঙ্গে সরকারের, তো সেক্ষেত্রে আলুটা কিন্তু একটা টপিক ছিল। মানে আজকে ধরুন সমস্ত মানে ভোটের প্রচারের সময় আমাদের বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন, ভারতীয় জনতা পার্টি, এনারা প্রত্যেকেই আলুটাকে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন জায়গাতে মতামত বা মন্তব্য করেছেন, এবং যে কারণের জন্য মানুষ আহ, পরিবর্তনটা চেয়েছিল, পরিবর্তনটাও হয়েছে। তো আলু চাষিদের দিকটা কি একটু এইদিকে নজরটা দেওয়া উচিত বলে মনে হয়? কারণ গতকালকেই তো গড়বেতার বিধায়ক সাহেব বলে দিলেন যে যে ভর্তুকিটা দেওয়া হবে ওটা সামনের বছর যাতে চাষটা করতে, সামনের বছরের জন্য সেপ্টেম্বর অক্টোবরে দেওয়া হবে, এরকমটা বলেছেন। জানি না কতদূর কি হবে। তো এরকম আমি শুনেছি। তো আলুটা কি একটু এদিকে একটু ভাবনাটা দেওয়া উচিত বলে মনে হয়? যদিও রাজ্য রাজনীতি এখন অন্য বিষয় নিয়ে তোলপাড়, তবুও ওই চাষিবাসীদের দিকটা। অন্তত একটা কিছু করা উচিত ছিল, এই যে চাষিরা তো এমনি মরে গেছে না, হুম কিছু একটা করা উচিত ছিল বর্তমান সময়ে, হুম। কিছু একটা উচিত ছিল করার, আমার ধারণা, আমার মত আর কি, আমার ব্যক্তিগত মত। ধরুন চাষিদের এই সময় কিছু দেখার দরকার ছিল, মানে এবছরে অফিসিয়াল। হ্যাঁ বলুন বলুন। এই সময়টাতে দেখার দরকার ছিল। এই যে এই সিজনটাতে গত 2 বছর থেকে চাষিরা মার খাচ্ছে না, এখন যা অবস্থা আছে চাষিরা মরেই গেছে, আলু পড়বে স্বপ্নটাই নেই। হুম পরের টপিক আছে, বর্তমানে সরকারের কাছে বর্তমান সময়ে কিছু যদি চাষিরা পেত আলুর মধ্যে, তাহলে চাষিরা উপকৃত হতো। আচ্ছা, আপনার যে যতটুকু পাত পেত, ভর্তুকিটা এখন পেয়ে যেত, চাষিদের উপকার হতো। আপনাদের ওখানে জমিতে এখন কি চাষ হচ্ছে? আমাদের এখানে জমিতে এখন ধান চাষ হয়। আচ্ছা, আর ধান। হ্যাঁ, ধান, অটোমেটিক ধান চাষ চলছে, বসানো শুরু হয়নি, শুরু হয়ে যাবে 2-4 দিন পর। আর তিল হয়েছিল এবারে? না, আমাদের এদিকে তিল হয় না, তিলটা একদমই হয় না। আমাদের এদিকে ভুট্টা আছে, পাট আছে। হুম ভুট্টার চাষটা মনে হয় আগামী দিনে হয়তো আরেক পজিশনে হতে পারে, জানি না অফিসিয়াল হয়তো হবে কিনা। এই যে এখন বর্তমানে আপনি জানেন যে পেট্রোলে ইথানল মেশানো হচ্ছে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভস ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে।
হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেমচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,000। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এই ভুট্টা নাকি ইথানল তৈরির কাজে লাগে, সেক্ষেত্রে অনেক অনেক কাজে লাগে, দেখছি তো বাইরে টাইরে যাচ্ছে, জায়গায় লোড হয়ে যাচ্ছে আমাদের লাগানো। এবারে সেক্ষেত্রে আগামী দিনে হয়তো ভুট্টার জন্য হয়তো একটা ভালো কিছু হয়তো হতে পারে। আবার এটাও ঠিক যে ভালো চাষ, চাষিরা লাভবান হচ্ছে চাষ করে। আবার এটাও ঠিক যে পেট্রোলে ইথানল মেশানোর ফলে আমার বেশি লাগলো চাষিরা লাভবান। হুম হুম হুম। তা এখন আলু নিয়ে কি মার্কেট, মানে আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের চাষিবাসীদের বা যারা ব্যবসায়ী দাদা রয়েছেন প্রত্যেককে? আলু তো গতবারের থেকে বেশি আছে, হুম বর্তমান মাথায় রাখতে হবে। আলু গতবারের থেকে স্টোরে বেশি আছে, আলু কম বেরিয়েছে। হুম হুম হুম। আলু যে ভালো কিছু হবে এটা স্বপ্নেই মনে হচ্ছে ভালো হবে, বাস্তবে মনে হবে না, হতে পারে না। মানে যার হাতে যেমন আলু ধীরে ধীরে আলু বেচতে হবে, আলু থেকে বেচতে হবে। তাহলে লাস্টে গতবারই 30 টাকা 40 টাকা প্যাকেট বিক্রি হয়েছিল উত্তরবঙ্গে। হুম হুম এইবার হয়তো ভাড়াতে হাত পড়বে, হুম। মানে হয়তো স্টোর মালিকের ভাড়াতে হাত পড়ে যাবে। মানে প্রত্যেকের হাতেই যার যেমন আলু থাকবে তাকে ধাপে ধাপে বিক্রি করতে হবে। বিক্রি করতে হবে সবাই, স্টোর মালিকদেরও আগ্রহ থাকতে হবে, কার কার আলু বেশি আছে টাকদা করে বের করে দাও। আচ্ছা। বা তাদেরকে যোগাযোগ করে যে আপনার আলুটা বের করুন, এই দাম আছে, অল্প স্বল্প বের করুন, রাখুন, অল্প স্বল্প বের করুন, এরকম তারা উচিত আমার মনে হচ্ছে। নাহলে তো লাস্টে খুব খারাপ হবে। গতবার এইবারের তুলনায় গতবার কম ছিল আলু, তাও তো লাস্টে বিক্রি হয়নি। 30 টাকা 20 টাকা 40 টাকা কিছু স্টোর মালিকরাই বেঁচে দিয়ে ভাড়ার টাকা নিয়ে নিয়েছে, যাই নিকাশি। তাহলে এবার কি হবে? এবার তো আলুটা বেশি আছে আর আলু বেরিয়ে দিচ্ছে। বুঝতে পারছি। তাহলে তো অবস্থাটা খারাপ, আরো বেশি হবে। মার্কেটের পরিস্থিতি আগে আমাদের আলু যেমন বিস্কিট গেছে, এবার এখনো যাওয়া শুরু হয় না, যাবে বলে মনে হয়। বাইরে আমরা যে আসাম ডিপেন্ডে বলবো, এছাড়াও রাস্তা নেই। আসাম অর্ডার কেমন আছে এখন? আছে টুকটাক আছে বেরোচ্ছে। আসামের কিছু জায়গাটা গত মাস তো, যেমন জুন মাসটাতে আমাদের উত্তরবঙ্গে আলু বেশি একটা যায়নি, বড় বড় মোকামগুলোতে সব উত্তরপ্রদেশে আলু ঢুকছিল। ও তাই নাকি? যেমন আমি নিজেই জোড়াতে কাজ করি, জোড়াতে আমি অনেকবার মানা করছি, আমি আগ্রা আলু আগাই। বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।